এই ওয়েটার, স্যার আপনার খাবার রেডি। বাহ, এত তাড়াতাড়ি কী দিলে যে এত তাড়াতাড়ি খাবার রেডি হয়ে গেল? স্যার আপনার পকেটে টাকা নেই তো তাই শুধু জল দিলাম। তোমাদের জন্য আরও অনেক হাসির গল্প আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো, তো তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকো। ওকে চলো ভাই। বৌদি যখন পাড়ার ক্রাশ হয়, আমি সিল মাইরা দিমু। রাজু ও পিন্টু চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। ঠিক আছে। এমন সময় বৌদি রাস্তা দিয়ে যাচ্ছে। পিন্টু চায়ের কাপ মুখে নিয়েই থমকে যায়। রাজু, ওরে পিন্টু এভাবে তাকিয়ে আছিস কেন? প্রেমে পড়ে গেলি নাকি? রাজা জি। আরে ভাই, এটা কি মেয়ে নাকি পুরি? দেখেছিস আজকে কত হট লাগছে। রাজু, আর বলিস না ভাই, পাড়ার সব ছেলেদের হার্টবিট বেড়ে যায় যখন বৌদি রাস্তা দেখে যায়। আমি সিল মাইরা দিমু। ঠিক তখনই বাবুল এসে হাজির, বৌদির ভাতার, আই মিন বৌদির বর, হাজবেন্ড। বাবুলদা সন্দেহ চোখে, তোরা কি আমার বউকে নিয়ে কিছু বলছিলিস? রাজু, আরে না দাদা, আমরা তো এমনি আবহাওয়া নিয়ে গল্প করছিলাম। বাবুলদা হেসে বলল, তাহলে ভালো, আমার বউয়ের দিকে বেশি তাকালে তাহলে আমি আবহাওয়া নিমিশেই খারাপ করে দেবো। পিন্টু মুখ টিপে হাসে আর রাজুদা চুপচাপ মাথা চুলকায়। বান্দর। হঠাৎ পাড়ায় একদিন খবর ছড়ায় যে মারা বৌদির ফোন চুরি হয়ে গেছে। আচ্ছা। সবাই মারা ব্যস্ত হয়ে পড়লো। বৌদি, আমার মোবাইলটা আমি কাল রাত থেকেই খুঁজে পাচ্ছি না, কে নিশ্চয়ই নিয়ে গেছে। তারপর এলো হারাধন কাকু, সন্দেহ চোখে বলল, আমি নিশ্চিত এইবার কোনো না কোনো ছেলেই চুরি করেছে। রাজু ও পিন্টু একে অপরের দিকে তাকালো। রাজু বলছে, ভাই তুই কিছু করেছিস নাকি? পিন্টু তখন হাত জোর করে বলল, আমি বৌদির দিব্যি খেয়ে বলছি, বৌদির দিকে আমি শুধু তাকিয়ে দেখি, কখনো ছুঁয়ে দেখিনি ভাই। রাজু, তুই হঠাৎ বৌদির দিব্যি খেলি কেন? পিন্টু, আমি আমার দিব্যিকে মিথ্যা কথা বলতে পারি কিন্তু আমি বৌদির দিব্যিকে কোনোদিন নয়। ঠিক তখনই বাবুল দেশে হাজির হয়। মোবাইল নিয়ে কারো ওদের চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আমি সঙ্গে একটা নতুন একটা ফোন গিফট করেছি, নতুন একটা ফোন কিনে দিয়েছি। বৌদি খুব খুশি হয়। তাই নাকি সোনা? তাহলে তো তোমার জন্য আজ রাতে স্পেশাল চিকেন বানাতে হবে। ভাই, পাড়ার হট বৌদির স্বামী হওয়া মানে আলাদাই একটা সুবিধা। সঠিক বলেছেন। পিন্টু দুঃখ করে বলল, আমাদের তাকিয়ে থাকা ছাড়া আর কপালে কিছুই নাই। এরপর দৃশ্যটা ফিড আউটে চলে যায়। তো একটা মেয়ে প্রকৃতি ভালোবাসা খুঁজছে, ঠিক আছে? হ্যাঁ। সে চাইছে আমাকে একদিন স্বামী হোক যে আমাকে সত্যি ভালোবাসবে। ঠিক আছে। তো তার একটাই দাবি যে আমি একটা ভালো ছেলের সাথে সম্পর্কে যাই, তাকে আমি বিবাহিত করি, তাকে আমি বিয়ে করি। তো লাস্টে সে পেপারে একটা অ্যাড দিল যে আমার একজন জীবনসঙ্গী চাই, 1 যে আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যাবে না, 2 আমাকে মারবে না, বকবে না, 3 সবসময় বিছানায় খুশি রাখতে হবে। তার পরের দিনে একটা লোক এলো, লোক এসে দরজায় ঠোকা মারলো। তো লোকটি মেয়েটাকে সব কিছু বললো। তো মেয়েটি বলে, প্রমাণ দাও। তো তখন লোকটি বলল, দেখো আমার পা নেই, আমি দূরে কোথাও যেতে পারবো না, আমার হাতও নেই, তোমাকে আমি মারতেও পারবো না। মেয়েটি তখন অবাকভাবে বললো, তাহলে তুমি দরজায় ঠোকা মারলে কি করে? যেটা দিয়ে তোমাকে বিছানায় খুশি করবো সেটা দিয়ে মেরেছি। তো বন্ধুরা, যাওয়ার আগে একটাই তোমাদের প্রশ্ন করে আমি যেতে চাই, যে মেয়েরা যতই ফর্সা হোক তাদের মধ্যে একটা জিনিস কালো পাওয়া যায়, ঠিক আছে? সেই কালো জিনিসটা সবাই জানে, ঠিক আছে? তো ওই জন্য তোমরা বলো যে সেই কালো জিনিসটা কি? সে যতই ফর্সা হোক, দুধের মধ্যে ফর্সা, এর মধ্যে ফর্সা, সাদা দুধ, তার মধ্যে একটা জিনিস কমন কালো পাওয়া যায়। তো সেই কালো জিনিসটা কি তোমরা সেটা নিচে কমেন্ট বক্সে বলো। সেই কালো জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কালো জিনিসটা কি। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আজকে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমার জন্য আরও অনেক ভিডিও আনবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুখী থেকো এবং হ্যাপি থেকো।